গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটা লোনাভালার ভিডিও। লোনাভালার ফার্স্ট ডের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি। আমি সেদিন গেছিলাম পাওনা লেক, আর আজকে আমরা যাব সানসেট দেখতে। কিন্তু তার আগে এই রিসর্টের এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করব। আপনারাই বলুন, রিসর্টে যদি এত সুন্দর পরিবেশ থাকে আর প্রাকৃতিক দৃশ্য যদি এত সুন্দর হয়, তাহলে কি রিসর্ট থেকে কোথাও যেতে ইচ্ছে করে? এখানে কি একটা দিন না কাটিয়ে যাওয়া যায়? তাই ভেবেছি আজ সারাদিন এই রিসর্টটাকে উপভোগ করব, আর সন্ধে যাব সানসেট দেখতে। চলুন তবে এই ফাঁকে এই রিসর্টের খুব সুন্দর রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই রুমের রেন্ট কত সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি। ঢুকতেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ড্রয়িং রুম। আর ড্রয়িং রুম আমরা সাধারণত খাওয়ার জন্য কিংবা টিভি দেখার জন্য, বসে গল্প করার জন্য ইউজ করতে পারি। আর ভেতরেরটা হচ্ছে বেডরুম। এই বেডরুমটা দেখতে পাচ্ছেন অনেক বড়, বেডটাও বেশ বড় সড়ো, খুব সুন্দর সাজানো গোছানো রুম। তো অপছন্দ করার মতো কোনো কিছু নেই এখানে। আর এই পাশে দেখতে পাচ্ছেন দুটোই একই রকম দরজা, কিন্তু একটা হলো আলমিরা। এই যে এটা হলো আলমিরা, এখানে অনেকগুলো হাতল দেখে বোঝা যাচ্ছে এটা আলমিরা। এর মধ্যে এক্সট্রা বালিশ আর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এই তো এটা হলো বাথরুম। বাথরুমটা এই যে বাথটাব, কিন্তু এই বাথটাব আমার কোনোই কাজে লাগবে না, কারণ আমার শুয়ে শুয়ে স্নান করার অভ্যেস নেই। বাথরুমটা বেশ বড় সড়ো, ভালোই আছে। আর এই পাশে একটা আয়না আছে এই যে। আর আপনাদের সাথে যদি একজন এক্সট্রা মানুষ আসে, তাহলে এই ড্রয়িং রুমে আপনারা তাকে থাকার ব্যবস্থা করে দিতে পারেন। ড্রয়িং রুমে একটা বাথরুম আছে, এই যে দেখুন বাথরুমটা বেশ বড় সড়ো, ভালো। আর এই যে সোফাটাকে দেখতে পাচ্ছেন, এটা মূলত শুধু সোফা নয়, এটা সোফা কাম বেড। আপনাদের সাথে একজন এক্সট্রা মানুষ থাকলে এই সোফাটাকে বেড হিসেবে ইউজ করে তাকে থাকার বন্দোবস্ত করে দিতে পারেন। এই রুমের রেন্ট পড়েছিল, আমরা এখন এসেছি, এটা মূলত এখানকার অফ সিজন। আর অফ সিজনে এই রুম 2 দিনের জন্য 3,500 টাকা করে নিয়েছে। আপনারা যদি সিজনে আসেন তাহলে এর রেন্টটা একটু বেড়ে যেতে পারে। এখন প্রায় বিকেল 3টে বাজে। আজকে প্রায় সারাদিনই এই রিসর্টের সৌন্দর্যটাকে উপভোগ করলাম। এখন রিসর্টের সুইমিং পুলটাকে এনজয় করব। সুইমিং পুল আর সামনে এত সুন্দর ভিউ, আসলেই অসাধারণ সুন্দর অভিজ্ঞতা। আমি সবকিছু ক্যামেরা বন্দি করেছি, আর আমি যেগুলো এনজয় করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সুন্দর ভিউ আর সুইমিং পুলের ঠান্ডা জল ভীষণ এনজয় করলাম। আর এখন আমি যাচ্ছি সানসেট এনজয় করতে সানসেট পয়েন্টে। চলুন তবে আপনারাও আমার সাথে সানসেট এনজয় করবেন। সূর্যাস্তের সময় আকাশ দেখাটা আমাদের সবারই হয়তো বা ভীষণ প্রিয়। আমার তো খুব ভাল লাগে সূর্যাস্তের সময় আকাশ দেখতে, কারণ সূর্যাস্তের সময় আকাশের রং এক এক দিন এক এক রকম দেখা যায়। আর এই পাহাড়ি জায়গায় সূর্যাস্ত দেখাটা আরো মজার। এখানে অনেকেই এসেছেন বিকেলের এই সৌন্দর্য উপভোগ করতে। আর এখানে আশেপাশে যারা থাকেন তারা নাকি প্রায় প্রতিদিনই আসেন এই সানসেট এনজয় করতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। আজকের আকাশটা একেবারে লাল হয়ে আছে। হ্যাঁ, লাল আকাশ আমরা সচরাচর দেখি সূর্যাস্তের সময়, কিন্তু এই পাহাড়ি ওয়েদারের সাথে এই লাল আকাশ, এই সূর্যাস্ত ভীষণ ভালো লাগছে। সূর্য আকাশকে লাল করেছে, আর আকাশ আমাকে লাল করেছে। দেখুন, আমিও লাল হয়ে গেছি।
আপনারা যদি বোম্বে কিংবা বোম্বের আশেপাশে থাকেন অথবা কখনো ঘুরতে আসেন, তাহলে হাতে 2 দিন সময় নিয়ে অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন। আশা করি ভালো লাগবে। এটা হলো আমার পরের দিনের ভিডিও। আজকে আমি বোম্বে ফিরে যাচ্ছি, আর এই সময়ে রাস্তার যে সৌন্দর্যটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আসার উপযুক্ত সময় হলো বর্ষাকাল। বর্ষায় এখানকার সুন্দর প্রকৃতি আরো সুন্দর হয়ে ওঠে, সবুজে সবুজে ছেয়ে যায় চারিদিক। আর সে সময়ে এখানকার সবুজ প্রকৃতি দেখে আপনার চোখ মন দুটোই জুড়িয়ে যাবে। আর আপনারা যদি প্রকৃতি প্রেমী হন তাহলে অবশ্যই বর্ষাকালে আপনাকে একবার এখানে ঘুরে যেতেই হবে। 2 দিন এখানে খুব সুন্দর সময় কাটালাম, খুব ভালো লাগলো। আসলে ঘুরতে আসলে তো ফিরে যেতে ইচ্ছে করে না, কিন্তু যেতে হবে, কি আর করার। এখান থেকে না গেলে আর নতুন জায়গায় যেতে পারবো না, তাই নতুন নতুন ট্রিপের জন্য ঘুরতে এসে ফিরে যেতেই হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকুন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে।